এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে এই বাংলার মাটিতে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? যার যার বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে আপনারা দেখিয়ে দিন। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তৈরি আছি কিনা? এই যে বাংলাদেশের মানুষের প্রত্যয়, ইমানের আগুন নিয়ে আমরা বসে থাকবো না, এই আগুন গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের অঙ্গীকার, এর সামনে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, ঠিক কিনা জোরে বলেন? ওরা ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে যে বাংলাদেশের যে ইমানের ভান্ডার, এটা নিয়ে এত তারা বসে থাকবে না। এই দেশ থেকে তো ইমান গোটা বিশ্বে, আশেপাশে দক্ষিণ পূর্ব এশিয়া, গোটা দক্ষিণ এশিয়া, গোটা এশিয়া, গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাবতে পারেন এত বড় ক্ষমতা কি আমাদের আছে বাংলাদেশ থেকে ইমানের আওয়াজ সারা দুনিয়া পৌঁছায় দেব? বলেন আলহামদুলিল্লাহ। আছে, আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় মুসলমান কতজন? 200 কোটি মুসলমান, কিছু কম বেশি হতে পারে, 200 কোটি। 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ হইল 20 কোটি মুসলমান, ঠিক কিনা? এই 10 ভাগের 1 ভাগ মুসলমান বাংলাদেশে বসবাস করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের জমিনকে ইসলাম এবং মুসলমানিত্বের জন্য নির্ধারণ করে ফেলেছেন। এর বাইরে এই দেশকে কোনো শক্তি, মহাশক্তি টেনে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগই বাংলাদেশে, ঠিক কথা, ঠিক তো? এরপর দেখেন, আমি শুরুতে তেলাওয়াত করেছি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এর তর্জমাটা আমি বোঝায় দেব ইনশাআল্লাহ, আপনারা ভালো বুঝেন। দেখেন, এই মুসলমানের দেশটাকে রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এর কোনো তুলনা হয় না, বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তাওহীদি জনতার যিনি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা তাদের পিতা, তাদের চাচার ইমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? কম না বেশি? নিরস দোয়া না সরস দোয়া? অনেক দোয়া করেন নাই? আল্লাহ কি এই দোয়ার প্রেক্ষিতে কাফেরদেরকে ইমান দিছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি ইমান পাইছেন? নবীজির চাচা কি ইমান পাইছেন? ইমান দেওয়ার জন্য যে অন্তরসমূহকে আল্লাহ পছন্দ করেন, তাদের অন্তরগুলিকে আল্লাহ সেরকম পছন্দ হয় নাই, ঠিক কিনা বলেন? ইমানের চাহিদা, ইমানকে গ্রহণ করার যে মানসিকতা, সত্যকে খোঁজার যে চিন্তা, এগুলি তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাদেরকে ইমান নসিব করেন নাই। সেই আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আমাদেরকে ইমান দিয়েছেন। দেখেন, ইবাদত দুনিয়ার সমস্ত মানুষই কম বেশি করে, কম বেশি নামাজ পড়ে, কম বেশি রোজা রাখে, কম বেশি যাকাত হজ,
কম বেশি তেলাওয়াত, কম বেশি জিকির আজকার, কম বেশি এই দান খয়রাত সবাই করে না? করে। বাংলাদেশের মানুষেরা এক্সট্রা অর্ডিনারি আরও কিছু কাজ করে, বলেন সুবহানাল্লাহ, যেগুলি আদব, লেহাজ, মুহাব্বতের পরিচয় প্রদান করে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার গ্রহণযোগ্য উম্মত, পূর্ণাঙ্গ উম্মত, পূর্ণাঙ্গ ইমানদার তোমরা হইতে পারবে না যতক্ষণ না তোমাদের সকল কিছুর চাইতে আমি তোমাদের কাছে প্রিয় না হব। ঠিক কিনা বলেন? আমরা তো আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আমরা যারা এখানে আছি, যারা আমাদের বাড়ি ঘরে আছে, আমরা আমাদের পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সহায় সম্পদ, ধন সম্পদ সব কিছুর চাইতে কোটি কোটি গুণ আল্লাহর রাসূলকে ভালোবাসি। কারা কারা বাসি হাত তুলব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জমি নিয়ে যায়, নীরব থাকি। গায়ের মধ্যে সাইকেল উঠায় দেয়, নীরব থাকি। পিতাকে গালি দেয়, নীরব থাকি। নবীকে গালি দেয়, নীরব থাকি না। ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন। নবীর ইজ্জত রক্ষার আহ্বান যখন আসে, যখন নাস্তিক্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার ডাক আসে, অত্যাচারীরা যখন সমস্ত রাস্তাঘাট এবং যানবাহন বন্ধ করে দেয়, আমরা রাতের অন্ধকারে 10, 20, 30, 40 লক্ষ মুসলমান বাংলাদেশের অজপাড়া গা থেকে, গ্রামগঞ্জ, শহরনগর, বন্দর থেকে রাতের অন্ধকার ভেদ করে পায়ে হেঁটে রাজধানী ঢাকার শাপলা চত্বরে গিয়ে হাজির হই। আমরা সেই সব মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সব মুসলমান। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। সকলেই হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শেষ জামানায়, পথ হারানোর জামানা, শয়তানকে অনুসরণ করার জামানা, আল্লাহকে ভুলে যাওয়ার জামানা, ঈমান থেকে দূরে সরে যাওয়ার জামানা, এই জামানায় দ্বীনের উপর কায়েম রেখেছেন এবং আল্লাহ ও তার রাসূলের শানে, ইসলামের পক্ষে কিছু কথাবার্তা শোনার জন্যে মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত মানব মণ্ডলীকে অজস্র রকমের নিয়ামত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলোচনায় আমি যাচ্ছি। আজকের এই মাহফিল রাবিআহ বসরি রহমতুল্লাহি আলাইহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিল, বলে সুবহানাল্লাহ। আগে আরও 8 বার হয়েছে, এবার একটা নিয়ে 9 বার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা, এই এলাকা, এই এলাকার মানুষ, দিনদার মানুষ এবং এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন।
আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত ওলামা হাজরাত, আজিজ তলাবা, দিন প্রেমিক, দেশ প্রেমিক, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত আমার প্রিয় তৌহিদি জনতা, হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। যারা দূর থেকে আওয়াজ শুনছেন, যারা পর্দার আড়াল থেকে শুনছেন, সবাইকে হৃদয় থেকে আবারও মোবারকবাদ এবং অভিনন্দন জানাই। মহান রব্বুল আলামিন এই বিশ্ববাসীকে যত রকমের নিয়ামত দান করেছেন, গুনতে গেলে অসংখ্য অফুরন্ত, ঠিক কিনা বলেন? এর মধ্যে বড় বড় দাগে যদি হিসাব করা যায়, কিছু নিয়ামতের কথা আমরা স্মরণ করছি, শুকরিয়ার সঙ্গে স্মরণ করছি। আল্লাহর দেওয়া বড় বড় নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে মানুষের বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, সহায় সম্বল, সোনা দানা গয়না, ঠিক কিনা বলেন? কথা বুঝলে আওয়াজ দিয়ে বলবেন, ঠিক কিনা বলেন? যেগুলির পিছনে আমাদের জীবন ব্যয় হয়, বাড়ির পিছনে, গাড়ির পিছনে, সোনা গয়নার পিছনে, এবং আমাদের সহায় সম্বল, জমি খেতি ইত্যাদি স্থাবর অস্থাবর সম্পদের পিছনে আমাদের জীবন ক্ষয় হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। দুনিয়ার সমস্ত মানুষকে কম বা বেশি আল্লাহ পাক এগুলি দান করেছেন, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের উল্লেখযোগ্য বড় নিয়ামত হচ্ছে মানুষের মান, সম্মান, ইজ্জত, আবরু, মর্যাদা, চেয়ার, প্রভাব, প্রতিপত্তি, প্রতাপ, ঠিক কিনা বলেন? এইগুলিও আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি দুনিয়ার সব মানুষকে তার মতো করে তাকে দান করছেন, বলেন সুবহানাল্লাহ। কম বেশি সম্মান সবারই আছে, কম বেশি এর দাপট সবারই আছে, কম বেশি প্রভাব কারো রাষ্ট্রের উপর, কারো সমাজের উপর, কারো পরিবারের উপর আছে না? আল্লাহ পাক দান করেছেন। তৃতীয় বড় নিয়ামত হচ্ছে মানুষের সুন্দর চেহারা, সুন্দর রং, সুন্দর দেহ অবয়ব, মানুষের সুস্থতা, মানুষের দীর্ঘ হায়াত, বলেন সুবহানাল্লাহ। আরও এক প্রকার বড় নিয়ামত হচ্ছে মানুষের উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে কম বেশি এই নিয়ামতগুলি দান করছেন। আরেক প্রকার বড় নিয়ামত হচ্ছে মানুষের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, দীক্ষা, প্রতিভা, মানুষের বিবেচনাবোধ, মানুষের চিন্তা শক্তি, মানুষের উদ্ভাবনী শক্তি, ঠিক কিনা বলেন? এই 5 রকমের নিয়ামত আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে দান করেছেন, জাত পাত, শ্রেণী, পেশা, নাম, ঠিকানা, দেশ মহাদেশ নির্বিশেষে। আমেরিকার মানুষও পেয়েছে, বাংলাদেশের মানুষও পেয়েছে, হিন্দুরাও পেয়েছে, খ্রিস্টানরাও পেয়েছে, মুমিনরাও পেয়েছে, ইহুদিরাও পেয়েছে, ঠিক কিনা বলেন? তবে বরং চিন্তা করলে দেখা যায়, গবেষণা করলে দেখা যায়, এই সব নিয়ামত, ধরেন ধন সম্পদের নিয়ামত, বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় মুসলমানদের নাম কম খুঁজে পাবেন। নাসারারা বেশি ধনী, ইহুদিরা বেশি ধনী, ঠিক কিনা? এই যে ফেসবুকের প্রধান ছিল, কি যেন না, ধনী ছিল, সে কি মুসলমান? মুসলমান। এখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কি মুসলমান? 100 জনের তালিকা দেখেন, 2-4 জন মুসলমান যদি পান, এরাও ইসলাম অনুসরণ করনেওয়ালা মুসলমান নয়, নামে মুসলমান, আরবি মুসলমান, দেখবেন তারাই সবচেয়ে বেশি বদ্দিনীর মধ্যে আছে, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতা দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতাশীল, রুশ প্রেসিডেন্ট ক্ষমতা দেখায়, ক্ষমতা এটাও অমুসলিম, খোদাদ্রোহী, আল্লাহর দুশমনদের হাতে বেশি। তাহলে আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা ইমানের উপর দায়েম কায়েম থাকার জন্য নিজের জীবনকে চিরতার তিতার মতো চলাইতেছি, আমরা যারা আল্লাহকে প্রতিদিন সিজদা করি, রুকু করি, তাহলিল করি, তাসবিহ পড়ি, তেলাওয়াত করি, আমাদের অর্জিত সম্পদ থেকে আল্লাহর হুকুম মানতে গিয়ে আমরা অন্যকে যাকাত দিয়া দিই, আমরা আমাদের সঞ্চিত সম্পদ দিয়ে শখের কোনো কাজ না করে আগে আমরা হজ করি, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ এবং রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিলাম,
আমরা আন্দোলন করি, আমরা আহত হই, আমরা জেল খাটি, আমরা শাহাদতকে কবুল করি, আমরা কি তাহলে ঠকলাম? ঠকলাম? আল্লাহ তো দিলেন ওদেরকে যারা নাকি আল্লাহকে মানে না, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, দিনের দুশ্মন, যারা নাকি ইরাকে মুসলমানদেরকে হত্যা করেছে, আফগানিস্তানকে 20-30 বছর ধরে অত্যাচার করছে, যারা ফিলিস্তিনকে ধ্বংস করছে, তারাই তো দুনিয়ার মধ্যে ধনী। তাহলে আমরা পাইলাম কি? আমরা যে আল্লাহর লোক, আমরা পাইলাম কি? আল্লাহ রব্বুল আলামিন এই আকাশের নিচে জমিনের উপরে বিশ্ববাসীর জন্য যত নিয়ামত দান করেছেন, এর সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেটার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা? চিৎকার করে বলুন। ঈমান। ঈমান যে এত বড় নিয়ামত আমরা সহজে পাওয়ার কারণে অনুভব করি না, আমরা বুঝতেই পারি না যে আমরা পাইলাম কি আল্লাহর কাছে। আমরা যে জিনিসটা পাইলাম, এটা পাওয়ার পর অন্য জিনিস কম পাইলেও ক্ষতি নাই, না পাইলেও ক্ষতি নাই। আর অন্য সব কিছু যতটুকু পেয়েছি আরও শতগুণ পেয়েও যদি ঈমানটা না পেতাম, আমরা দুনিয়াতেও ধ্বংস হতাম, আখিরাতেও ধ্বংস হতাম। ঠিক কিনা বলেন? এই ঈমান কি সহজ কথা? চারটিখানি কথা, খুব সহজ। ঈমান পাওয়াটা খুব সহজ, আমরা সহজে পেয়েছি এই জন্য সহজ, আসলে সহজ নয়। ইতিহাস তালাশ করে দেখেন, একটু অতীতে তাকিয়ে দেখেন, পৃথিবীর শুরু থেকে হযরত আদম আলাইহিস সালামের একজন ছেলে কাবিল, সে ঈমান থেকে দূরে সরে চলে গিয়েছিল, সে হেদায়েতের রাস্তা থেকে ছিটকে পড়েছিল, সে গুমরাহ হয়ে গিয়েছিল, সে শয়তানের অনুসারী হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী না? আমরা যারা মানব মণ্ডলী, আমরা তো পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছি। আদম আলাইহিস সালামের পিতামাতা ছিল? ছিল? আওয়াজ করেন না কেন? ছিল। হযরত আদম আলাইহিস সালামের পিতামাতা ছিল। তাকে সৃষ্টি করেছেন, তাকে নির্মাণ করেছেন, তাকে গড়ে তুলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তার কুদরতি ব্যবস্থাপনায়, তাকওয়িনি ইশারায় এবং তার কুদরতি হাতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদর করতেন না? ভালোবাসতেন না? কিন্তু আদম আলাইহিস সালামের একটা ছেলে তো শয়তানের অনুসারী হয়ে জাহান্নামী হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে কি নবীর সন্তান হইলে পাক্কা মুমিন হবে, এর কোনো সিউরিটি আছে? হযরত নূহ আলাইহিস সালাম বিখ্যাত নবী, 950 বছর উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু পরিশেষে যখন তিনি অল্প কিছু মুমিন, আল্লাহর মুমিন বান্দাদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে জাহাজে ওঠেন, তখন তার একটা সন্তান বেঈমানদের সঙ্গে বেঈমান অবস্থায় ধ্বংস হয়ে গিয়েছে। পিতার সঙ্গে, নবীর সঙ্গে জাহাজে ওঠার তৌফিক তার হয় নাই। ঠিক কিনা বলেন? নবীর সন্তান হইলে ইমানদার হবে, এটা কি শিওর, কনফার্ম? আমাদের আরেকজন বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলে সুবহানাল্লাহ, বলে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুমিনেরা, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের জাগরণ, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলেছেন? তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমি আল্লাহ পছন্দ করেছি, সেই নামটাকে কবুল করেছি এবং কোরআনে প্রচার করে দিয়েছি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মুমিনদের পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন, তিনি কি মুমিন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি ছিলেন? মুশরিক ছিলেন, মূর্তি বানাতেন, মূর্তি বিক্রয় করতেন, মূর্তি পূজা করতেন, নমরুদের খুব প্রিয় মানুষ ছিলেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত মুমিনদের যিনি পিতা, তার পিতা তো মুমিন হইতে পারল না। কথা ঠিক কিনা? নবীর পিতা হইলে মুমিন হবে, এটা কি শিওর? শিওর না। হযরত লূত আলাইহিস সালাম বিখ্যাত নবী, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী, তার ওয়াইফ, যাই বলেন, এক বিছানায় শুয়ে এক পাতিলি খেয়ে নবীকে চিনে নাই, স্বামীকে বুঝে নাই, স্বামীর আল্লাহকে চিনে নাই, মানে নাই। কাফেরদের সঙ্গে ওই মহিলা নিজেও কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। নবীর ওয়াইফ হইলে মুমিন মুসলমান হবে, এটা কি শিওর? আমাদের নবী
শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্বনবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরকারে মদিনা, सरताजे मदीना, रहमतुल लिल आलमीन, खातमुन नबिय्यीन, हज़रत मुहम्मद मुस्तफ़ा मुर्तदा मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम জন্মের আগে পিতাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? চাচার নাম আবু তালেব, ভদ্র, নম্র, সৎ, বিশ্বস্ত, আস্থাভাজন, ন্যায়পরায়ণ, রুচিবোধ সম্পন্ন, অভিজাত, শালীন, দেখতে শুনতে সুন্দর, পাওয়ারফুল, একদম সুবিবেচক একজন মক্কার নেতা। নেতৃত্বের সমস্ত গুণাবলী সবচেয়ে বেশি তার মধ্যে ছিল, এই জন্যই সে নেতা হয়েছিল। মানবিক দোষ তার মধ্যে নাই, একজন ভালো মানুষ। রাসূলকে আদর করেছেন, যত্ন করেছেন, কুলে পিঠে রেখেছেন, মুখে তুলে খাইয়েছেন, গোসল করিয়েছেন এবং বাজারে নিয়ে বেড়াইছেন, এলাকা ঘুরাইছেন, সিরিয়া পর্যন্ত নিয়ে সফর করেছেন, দুনিয়াটা দেখাইছেন এবং ব্যবসাপাতি শিখাইছেন। হযরত খাদিজার সঙ্গে বিয়ে শাদী করাইছেন। সমস্ত ষড়যন্ত্র, কাফেরদের সেই ষড়যন্ত্র থেকে নবীকে বুক পেতে দিয়ে আগলে রেখেছেন। নবীর সঙ্গে 3 বছর জেলখানায় কেটেছেন। ঠিক কিনা বলেন? নবীর সামনে বিছানায় শুয়ে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছেন। নবী তাকে আবদার করেছেন, আদর করেছেন, সোহাগ করেছেন, অনুরোধ করেছেন, কত বারবার বলেছেন, কান্না করেছেন, কিন্তু কাজ হয় নাই। লোকটা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা বলেন? এত ভালো লোক, এত জ্ঞান বুদ্ধি গেল কই? নবীজির স্পর্শে থেকে, নবীজির মুখ থেকে সরাসরি কালিমার দাওয়াতটা পেয়েও কালিমা সে গ্রহণ করতে পারে নাই। কি বোঝা গেল? শ্রেষ্ঠ নবীর একদম পরিবারের লোক পেলে মুমিন হবে, এটা শিওর? শিওর? শিওর নয়, কারণ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যাকে হেদায়েত প্রদান করি তাকে কেউ পথহারা বানাইতে পারে না। আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট বানায় রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায় খালি টানতে পারে। নবীরা টানে, রাসূলরা টানে, আলেমরা টানে, মুবাল্লিগিনরা টানেন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন ময়দানের মধ্যে বয়ান করেন, টানেন, সবাই টানতে পারে, কিন্তু আল্লাহ না চাইলে এই লোকটাকে হেদায়েতের রাস্তায় কেউ আনতে পারে না। ঠিক কিনা? কি বোঝা গেল? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর পছন্দ, আল্লাহর মহব্বত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সাহায্য, আল্লাহর রিকমেন্ডেশন, আল্লাহর একদম সিগনেচার ছাড়া কোনো ব্যক্তি ইমানদার হইতে পারে? সেই কঠিন ইমান, জটিল ইমান বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে আল্লাহ নিজে দান করেছেন। খুশিতে অন্তরটা ভরে যায় নাই? অন্তর ভরা খুশি নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীর ঘরের লোকেরা যে ইমান পায় নাই, সেই ইমান আল্লাহ আমাদেরকে দিছেন, এটা একটা বিস্ময়কর ব্যাপার। এই জন্য আমরা ইমানের জন্য 2 টাকা খরচ করি নাই, বাংলাদেশ থেকে হিজরত করি নাই, হযরত বিলালের মতো মায়ের খাই নাই, বিনা খরচে বিনা পরিশ্রমে আল্লাহ পাক ঈমান দান করেছেন। এটা একটা বিস্ময়কর ব্যাপার। বিস্ময় প্রকাশ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, এই গর্বে আমরা উচ্চারণ করি আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারের স্লোগান, এটার অধিকার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে শক্তি, এর যে পাওয়ার, দুনিয়ার সমস্ত সুপার পাওয়ারকে কাঁপিয়ে দেয় যে পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহু আকবার। সেই আল্লাহু আকবারের অধিকারী এদেশের তৌহিদি জনতাকে আল্লাহ পাক করেছেন। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহু আকবারের মর্যাদা, এই ইমানের সম্মান, এই ইমানের দায় দায়িত্ব, এই ইমানের করণীয় আমাদের করে যেতে হবে। আপনার তৈরি আছে কিনা বলেন?
এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে এই বাংলার মাটিতে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? যার যার বুকে সে আগুনটা আছে হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে আপনারা দেখিয়ে দিন। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তৈরি আছি কিনা? এই যে বাংলাদেশের মানুষের প্রত্যয়, ইমানের আগুন নিয়ে আমরা বসে থাকবো না, এই আগুন গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের অঙ্গীকার, এর সামনে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, ঠিক কিনা জোরে বলেন? ওরা ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে যে বাংলাদেশের যে ইমানের ভান্ডার, এটা নিয়ে এত তারা বসে থাকবে না। এই দেশ থেকে তো ইমান গোটা বিশ্বে, আশেপাশে দক্ষিণ পূর্ব এশিয়া, গোটা দক্ষিণ এশিয়া, গোটা এশিয়া, গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাবতে পারেন এত বড় ক্ষমতা কি আমাদের আছে বাংলাদেশ থেকে ইমানের আওয়াজ সারা দুনিয়া পৌঁছায় দেব? বলেন আলহামদুলিল্লাহ। আছে, আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় মুসলমান কতজন? 200 কোটি মুসলমান, কিছু কম বেশি হতে পারে, 200 কোটি। 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ হইল 20 কোটি মুসলমান, ঠিক কিনা? এই 10 ভাগের 1 ভাগ মুসলমান বাংলাদেশে বসবাস করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের জমিনকে ইসলাম এবং মুসলমানিত্বের জন্য নির্ধারণ করে ফেলেছেন। এর বাইরে এই দেশকে কোনো শক্তি, মহাশক্তি টেনে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগে বাংলাদেশে, ঠিক কথা? ঠিক তো? এরপর দেখেন, আমি শুরুতে তেলাওয়াত করেছি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এর তর্জমাটা আমি বোঝায় দেব ইনশাআল্লাহ, আপনারা ভালো বুঝেন। দেখেন, এই মুসলমানের দেশটাকে রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এর কোনো তুলনা হয় না, বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তাওহীদি জনতার যিনি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা তাদের পিতা, তাদের চাচার ইমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন নাই? কম না বেশি? নিরস দোয়া না সরস দোয়া? অনেক দোয়া করেন নাই? আল্লাহ কি এই দোয়ার প্রেক্ষিতে কাফেরদেরকে ইমান দিছেন? ইব্রাহিম ইসলামের পিতা কি ইমান পাইছেন? নবীজির চাচা কি ইমান পাইছেন? ইমান দেওয়ার জন্য যে অন্তরসমূহকে আল্লাহ পছন্দ করেন, তাদের অন্তরগুলিকে আল্লাহ সেরকম পছন্দ হয় নাই, ঠিক কিনা বলেন? ইমানের চাহিদা, ইমানকে গ্রহণ করার যে মানসিকতা, সত্যকে খোঁজার যে চিন্তা, এগুলি তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাদেরকে ইমান নসিব করেন নাই। সেই আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, আমাদেরকে ইমান দিয়েছেন। দেখেন, ইবাদত দুনিয়ার সমস্ত মানুষই কম বেশি করে, কম বেশি নামাজ পড়ে, কম বেশি রোজা রাখে, কম বেশি যাকাত হজ,
কম বেশি তেলাওয়াত, কম বেশি জিকির আজকার, কম বেশি এই দান খয়রাত সবাই করে না? করে। বাংলাদেশের মানুষেরা এক্সট্রা অর্ডিনারি আরও কিছু কাজ করে, বলেন সুবহানাল্লাহ, যেগুলি আদব, লেহাজ, মুহাব্বতের পরিচয় প্রদান করে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার গ্রহণযোগ্য উম্মত, পূর্ণাঙ্গ উম্মত, পূর্ণাঙ্গ ইমানদার তোমরা হইতে পারবে না যতক্ষণ না তোমাদের সকল কিছুর চাইতে আমি তোমাদের কাছে প্রিয় না হব। ঠিক কিনা বলেন? আমরা তো আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আমরা যারা এখানে আছি, যারা আমাদের বাড়ি ঘরে আছে, আমরা আমাদের পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সহায় সম্পদ, ধন সম্পদ সব কিছুর চাইতে কোটি কোটি গুণ আল্লাহর রাসূলকে ভালোবাসি। কারা কারা বাসি হাত তুলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জমি নিয়ে যায়, নীরব থাকি। গায়ের মধ্যে সাইকেল উঠায় দেয়, নীরব থাকি। পিতাকে গালি দেয়, নীরব থাকি। নবীকে গালি দেয়, নীরব থাকি না। ঠিক কিনা বলেন? আমরা তো সেই সব মুমিন। নবীর ইজ্জত রক্ষার আহ্বান যখন আসে, যখন নাস্তিক্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার ডাক আসে, অত্যাচারীরা যখন সমস্ত রাস্তাঘাট এবং যানবাহন বন্ধ করে দেয়, আমরা রাতের অন্ধকারে 10, 20, 30, 40 লক্ষ মুসলমান বাংলাদেশের অজপাড়া গা থেকে, গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর থেকে রাতের অন্ধকার ভেদ করে পায়ে হেঁটে রাজধানী ঢাকার শাপলা চত্বরে গিয়ে হাজির হই। আমরা সেই সব মুসলমান, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই সব মুসলমান